আমরা কথা বলতে পারি না, আমাদের কিছু নাই। ওই আমাদেরকে বলে আমরা মানে সাবলেট ও থাকছি। সবাইকে পায়। এই সাবলেট কি মানুষ থাকে না রে? আমি সাবলেট থাকি, স্ট্রাগল করে আজ আমি হচ্ছে 30,000 টাকা ভাড়া দিয়ে বাসায় থাকি। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। সাম্প্রতিক সময়ে জান্নাত তোহার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। এখানে জান্নাত তোহা এবং তার হাজব্যান্ডকে তর্ক বিতর্কের সাথে বলতে শোনা যায় যে আমরা সাবলেট থাকি ঠিকই, আমরা সাবলেটের যে পরিমাণে বাসা ভাড়া দেই সেই পরিমাণে হয়তো তোমরা স্যালারিও পাও না। এই প্রসঙ্গে জান্নাত তোহা আরো বলে, ঠিক আছে, যা মানুষের স্যালারি হইতে পারে 1 মাসের, এই টাকা বাসা বাড়িতে আজকে আমরা থাকি। এই সাবলেট বাসা থেকে মানুষকে তুই কি জন্মের পর ওয়েট, আমি সবার কাছেই স্বীকার করি আমি একটা বালিশ আর একটা পাটি দিয়ে সংসার শুরু করছি। ও ভালো কথা, ওই সাবলেট বলে অপমান করছে। এখানে অপমান করে কি আছে? আমরা বালিশ দিয়ে শুরু করছি, একটা পাটি বালিশ দিয়ে আমাদের সংসার শুরু করছি। এক বালিশ টিনের ঘরে 500 টাকা ভাড়া দিয়ে শুরু করছি। আমি শোন, তুই তো সাবলেটকে অপমান করছিস না, আমি 500 টাকা দিয়ে ভাড়া থেকে আমার জীবন শুরু করছি, আমাদের সংসার জীবন শুরু করছি। তোর মতো মানুষের থেকে টাকা নিয়ে খুঁজে সব থেকে বড় কথা, আমার জামাই ঘর জামাই থাকে নাই, এটা হচ্ছে মেইন কথা। আমি সংসার একা একা শুরু করে এত বড় আমরা 500 টাকার বাসা ভাড়া থেকে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ জান্নাত হয় এই পর্যন্ত। জান্নাত হয় ঘর জামাই কখনো যায় নাই। শত খারাপ সময়, এখনো খারাপ সময়, কিন্তু আল্লাহ আরেকটা ফ্যামিলিকে নিয়ে এসে পালার ওই পরিমাণ সামর্থ্য আল্লাহ আছে একজন। ধৈর্য আসসাবর মিফতাহুল জান্নাত অর্থ কি? সব মানে ধৈর্য সফলতার চাবিকাঠি। আমি সব সময় লাইফে যত খারাপ সময় আসুক না, আমি ধৈর্য ধরি। হয়তো আল্লাহ তাআলা ভালো কোনো কিছু রাখছে, হয়তো কোনো জিনিস। আর লজ্জার কথা কস না রে ভাই, আমগো লজ্জা নাই। কারণ কি জানো, আমরা হাজবেন্ড ওয়াইফ, এই জন্য আমগো লজ্জা নাই। তোগো লজ্জা নাই দেখে তোরা এরকম 2 দিন পর পর মারামারি করস, বারে যাস, বউ পিরাস, স্বামী পিরাস, এর লেগে এই অবস্থা। আমি লজ্জা পেয়ে মরে যাবো। আমার ওয়াইফ জান্নাত তোহা টিকটকের মধ্যে বেশ এমনিতেই পরিচিত। সে আর একটু পরিচিত বেশি লাভ অর্জন করেছিল তার মোবাইল যখন চুরি হয়েছিল এবং ওই মোবাইলে ধারণকৃত একটি গোপন ভিডিওর মাধ্যমে। এখানে জান্নাত তোহা এবং তার হাজব্যান্ডকে আরও বলতে শোনা যায় যে আমরা যে পরিমাণে টাকা খরচ করি ওই টাকা দিয়ে আরও একটি পরিবারকে পালা সম্ভব।